মধ্যপ্রাচ্যের আকাশে আগুন, একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে মানুষ। বিশ্বজুড়ে একটাই প্রশ্ন, ইসরায়েল ও ইরানের এই ভয়াবহ যুদ্ধে শেষ পর্যন্ত কে জিতবে? পরিস্থিতি কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে? জানুন সর্বশেষ আপডেট। প্রবাসীদেরকে কুয়েতকে আল্লাহ হেফাজতে রাখে। হঠাৎ করেই ইরানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। রাতভর বিস্ফোরণে কেঁপে ওঠে একাধিক শহর। আকাশ জুড়ে যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র আর ধোঁয়ার কুণ্ডলী, যেন যুদ্ধের সিনেমা বাস্তবে রূপ নিয়েছে। বিশ্লেষকদের দাবি, উন্নত প্রযুক্তি ও গোয়েন্দা সক্ষমতার কারণে যুদ্ধের প্রথম ধাক্কায় বড় সুবিধা নেয় ইসরায়েল। কিন্তু চুপ থাকেনি ইরান। পাল্টা ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল হামলায় লক্ষ্যবস্তু করা হয় ইসরায়েল ও মার্কিন ঘাঁটি। সাইরেন বাজতে থাকে, শহর জুড়ে মানুষ ছুটে যায় বাংকারে। কাতারে আমরা হোটেল আছি, ওই যে মিসাইলের আওয়াজ পাচ্ছে, এখন সবাই নিচে বাংকারে নিয়ে যাইতেছে। আমরা বাংকারে দিতেছি সবাই, এখন আমরা মাটির নিচে, 5 তলা মাটির নিচে বাংকারে আছি। কি যে হইতেছে আল্লাহ জানে। কিছু মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আঘাত হানার খবর ছড়িয়ে পড়তেই নতুন করে আতঙ্ক ছড়ায় পুরো অঞ্চলে। সামরিক শক্তি ও আকাশ নিয়ন্ত্রণে আপাতত এগিয়ে ইসরায়েল। তবে দীর্ঘযুদ্ধ, আঞ্চলিক মিত্র ও প্রতিশোধের কৌশলে এখনও শক্ত অবস্থানে ইরান। অর্থাৎ যুদ্ধের ফল এখনও অনিশ্চিত। বিশ্ব নেতারা শান্তির আহ্বান জানালেও থামছে না হামলা। তেলের দাম, বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনীতি সবকিছুতেই শুরু হয়েছে বড় প্রভাব। মধ্যপ্রাচ্যের এই আগুন কোথায় গিয়ে থামবে তা এখনোই বলা কঠিন। ইসরায়েল এগিয়ে নাকি ইরান ফিরবে আরও শক্ত হয়ে, এটাই এখন বিশ্বের সবচেয়ে বড় প্রশ্ন। বাসার আইবার এদিকে আইবার নিলে আমরা জায়গা জানতে না। বাসার আইবার, বাসার আইবার 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 বাসার আইবার। अल्लाह ला इलाहा इल्लल्लाह। अरे कितना लड़ाई हो रही, जंग बहुत ही भयंकर हो रही। हाँ देखो, इधर से उधर से। अम्मा अरे बाप रे, बड़ी जंग हो रही। अरे बाप रे। Final boarding at Doha, gate 12. لا حول ولا قوة إلا بالله. لا إله إلا الله.